মূলোর দিনে আইলা না জামাই। আসসালামু আলাইকুম। কাছে ও দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আমার আজকের ভিডিওতে থাকছে সম্পূর্ণ একটি নতুন রেসিপি যা আমি মূলো দিয়ে তৈরি করেছি। যে জীবনেও মূলো খেতে পছন্দ করে না সেও কিন্তু এইভাবে তৈরি করলে একদম প্রেমে পড়ে যাবে। তো আমি এখানে কয়েকটি মূলো নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। মূলোগুলো ভালো করে ধুয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আমি ছোট গ্রেটার দিয়ে করেছি। আপনারা চাইলে আরেকটু বড় গ্রেটার দিয়েও করে নিতে পারেন। এরপর আমি এর সাথে লবণ মিশিয়ে ভালো করে মেখে নেব। দেখতেই পাচ্ছেন আমি লবণটা সবগুলো মূলোর সাথে কিভাবে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এইভাবে ভালো করে মেখে মেখে দিতে দিতে তারপরে দেখবেন মূলোর থেকে অনেকটা পানি বের হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কিভাবে পানি বের হয়ে গেছে। তো এখন আমি যতটা সম্ভব মূলো এভাবে চেপে চেপে হাত দিয়ে আরও পানিগুলি বের করে একটা বাটিতে তুলে নেব। এইভাবে চেপে চেপে পানিগুলি ফেলে দিলে মূলোর যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা দূর হয়ে যাবে। মূলোর কড়া গন্ধটা আর থাকবে না। তো আমি এখানে সবগুলো মূলোই এভাবে চেপে চেপে নিয়ে নিয়েছি। যতটা সম্ভব ভালো করে এভাবে চেপে নেবেন। মূলো দিয়ে এই রেসিপিটা আমি এর আগে আর কখনো করিনি। আমি এই প্রথম করলাম আর অনেক মজা হয়েছে যা আপনাদের বলে বোঝাতে পারবো না। তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। রান্নার রেগুলার তেল 2 টেবিল চামচ দিয়েছি। এখন হালকা করে ভেজে নেব, বেশি বাদামি কালার করে ভাজার প্রয়োজন নেই। এ পর্যায়ে আপনারা চাইলে একটু কাঁচামরিচ দিয়ে দিতে পারেন। আমার বাচ্চারাও খাবে তাই আমি এখানে কাঁচামরিচটা অ্যাড করিনি, আমার বাচ্চারা যেহেতু ঝাল খেতে পারে না। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে হালকা করে। আমি সামান্য হলুদ দিয়ে তেলের মধ্যে তো মূলোটা দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। লবণ আর হলুদটা দেওয়ার পর এখন ভালো করে নেড়ে দিতে হবে। এর মধ্যে কোনো পানি অ্যাড করা যাবে না। আর লবণটা একটু বুঝে দিবেন যেহেতু আমরা আগেও লবণ দিয়েছি মূলোর পানি বের করার জন্য। কিছুক্ষণ ভাজার পর আমি 1 চা চামচ পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। এখন আবার নাড়তে থাকবো। চুলার আঁচটা মিডিয়াম টু লো থাকবে। তো এভাবে নেড়ে নেড়ে ভাজতে হবে। এরপর আমি দিয়ে দিলাম একটি স্বাদের মশলা। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, এটি না দিলেও সমস্যা নাই। এরপর আরও কিছুক্ষণ এভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে মূল পানিটা একদম শুকিয়ে যাবে। মূলোর পুরটা আমার ভাজা হয়ে গেছে। এইদিকে আমি 2 কাপ ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটা নিতে পারেন। তো আমি একটু চেলে নিয়েছি ময়দাটা যেহেতু পোকামাকড় বা কোনো ময়লা না থাকে। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম সাদা তেল। এখন লবণ আর তেল শুকনো ময়দার সাথে ভালোভাবে ময়ান করে নিতে হবে, যেভাবে আমরা রুটি পরোটা করে থাকি। এখন অল্প অল্প করে পানি অ্যাড করে একটি ডো তৈরি করব। ডোটা এমন হবে যেন বেশি শক্ত না হয়, ঠিক পরোটার ডোর মতোই একটি ডো করব। তো অল্প অল্প করে পানি দিয়ে আমার ডোটা একদমই পারফেক্ট তৈরি হয়ে গেছে। এখন আমি এই ডোটার উপরে সামান্য একটু তেল দিয়ে, যাতে উপর দিয়ে ড্রাই হয়ে না যায়, ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম। এখন আমি আরও একটু ভালো করে মথে নেব। এরপর আমি পরোটার সাইজ করে
কেটে নেব। আপনারা চাইলে এর থেকে বড় সাইজ বা এর থেকে আরও ছোট সাইজ করে নিতে পারেন। তো এভাবে হাতের মধ্যে নিয়ে একটি বাটির মতো ভিতরে জায়গা রেখে এভাবে তৈরি করে এর ভিতরে মূলার পুর দিয়ে দিব। আমার ভিডিওটিকে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। আর তা না হলে আমি কিভাবে আপনাদের ধন্যবাদ জানাবো বলেন? মূলার পুরটা দিয়ে এভাবে মুখটা ভালো করে আটকে দেব। তারপর এভাবে গোল করে শেপ করে নেব। এরপর আমি একটা একটা করে সবগুলো এভাবে বানিয়ে নিলাম ভিতরে মূলার পুর দিয়ে। এখনও নিশ্চয়ই ভাবতেছেন কি এটা কি তৈরি হচ্ছে, তাই না? আমি একটা একটা করে সরিয়ে নিলাম আর একটা ডো রেখে দিলাম। আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি মূলার পুর ভরা পরোটা। আপনারা যদি একবার এভাবে করে খেয়ে দেখেন তাহলে জীবনেও আর ভুলবেন না, এই মূলার পরোটার প্রেমে পড়ে যাবেন। পরোটাটা একটু মোটা করে বানাতে হবে রেগুলার পরোটার থেকে, আর একটু সাবধানে বেলতে হবে যাতে পুরটা বের হয়ে না যায়। অল্প অল্প সামান্য বের হলে সমস্যা নাই, ওটা ভাজার সময় ঠিক হয়ে যাবে। তো আমি প্রথমে একটু সেঁকে নিচ্ছি। আর মূলার সিজন আসলেই তখনই আপনাদের ইচ্ছে হবে এভাবে মূলার পুর দিয়ে পরোটা তৈরি করে নিতে। তো পরোটাটা আমার ফুলে উঠেছে। আমি সেঁকার পর একটু তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আর একটু কম ভেজে নিতে পারেন। আর চুলার আঁচ এখন হাই হিটে থাকতে হবে, না হলে পরোটা শক্ত হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমগুলি মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আমি নিজেও অবাক হয়ে গিয়েছি মূলার পুর দিয়ে এভাবে পরোটা তৈরি করা যায়। আর এতটা ইয়াম্মি, এতটা টেস্টি, এতটা মজার হয়েছে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা এভাবে ঘরে তৈরি করে খেয়ে দেখবেন। আর সত্যি কিন্তু এর প্রেমে পড়ে যাবেন। দেখুন ভেতরটা আমি ছিঁড়ে দেখাচ্ছি। ভেতরে পুরটা কত সুন্দর সেট হয়ে গিয়েছে। আপনার ফ্যামিলির কেউ বুঝতেই পারবে না এটা মূলো দিয়ে তৈরি হয়েছে। আর এই পরোটার সাথে কোনো তরকারির প্রয়োজন হয় না। আপনারা চাইলে এটা একটু চাটনি বা আচারের সাথে সার্ভ করতে পারেন। আমি নিজেও তৈরি করার আগে জানতাম না এটা এতটাই টেস্টি হবে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।